বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতে গতকাল একটা বিল পাস হলো ওয়াকাফ। এই ওয়াকাফের যে কি ভূমি সংরক্ষণ, আপনি যদি ভূমি সংরক্ষণ আপনার 200 বছর বা এই যে 100 বছর বা যেগুলো এইগুলো কাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখেন মুসলিমদের ছিল। এই জমির উপরে তারা কি করতো, যারা মুসলিমরা মারা যাওয়ার পরে একটা কবরস্থান করি। ওখানে আমাদের সম্পত্তির জমিগুলো সবাই জমি দেওয়ার পরে একটা জমি দিয়ে এখানে আমরা যারা মারা যায় মুসলিমরা তাদেরকে দাফন করা হয়, কবর দেওয়া হয়। কিন্তু ভারত যেটা করতেছে, ভারতের এই যে নরেন্দ্র মোদী সরকার আপনার কতটা হিন্দু বিশ্বদ্বী এবং কতটা আপনার উগ্রবাদী হিন্দু, আপনার যদি ওয়াকাফ বিলের যদি আপনার পরিকল্পনা যদি দেখেন, যে ভারতের পরিকল্পনা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ওয়াকাফ বিলের মাধ্যমে মুসলিমদের কিভাবে আপনার গলা টিপে ধরতেছে এবং মুসলিমদের সম্পত্তিগুলো কিভাবে ভারত নিজের করে নিচ্ছে এবং এই ঘোরানির উপরে ঘোরাচ্ছে। আবার আপনি দেখেন ওয়াকাফ বিল মানে অর্থাৎ একটা সম্পত্তি আপনার ফ্যামিলির, এই সম্পত্তিটা আপনার গ্রাম আদালতই আপনি সমাধান করতে পারে। এর আমরা বলি গ্রাম আদালত, ভারতে বলে হলো পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েতেই আপনি সমাধান করতে পারে। কিন্তু বর্তমানে ওয়াকাফ বিলের যদি আপনার যে পাশ হলে এখানে এখন সমাধান আসতে হবে যে আপনার এটা উচ্চ আদালতে যাবা, আপনি যদি কোনো জমি ক্ষতি হয় সেই ক্ষেত্রে আপনি যাইতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, অর্থাৎ আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরতে ঘুরতে আপনার লাইফ শেষ। অর্থাৎ দেখেন আপনার ওয়াকাফ বিলের পাশ হওয়ার পরে ভারতের উত্তরপ্রদেশে আপনার মুসলিমদের কবরস্থানগুলো ভাঙ্গা ফেলাচ্ছে এবং এই কবরস্থানগুলো ভাঙ্গা আপনার ওখানে হলো আপনার এই যে মেল ফ্যাক্টরি করবে। তাহলে এই যে মুসলিমরা যখন মারা যাবে তখন মাটি দিবে কোথায়, কবরস্থান কোথায় দিবে? তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে হিন্দুরা আপনার মুসলিমরা যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই লাশগুলো হিন্দুদের মতো, যেমন হিন্দুরা মারা গেলে কি করে পোড়া দেয়, অর্থাৎ একটা জায়গার ভিতরে আপনার এই যে সারা জীবন পোড়া দিতে পারে, অল্প একটা জায়গার মধ্যে হলেই আপনার পোড়া দিতে পারে। মুসলিম তো তা না, যার যার জায়গা চেয়েছে। এখন হিন্দুরা পলিসি করতেছে মুসলিমদেরই ওইভাবে করতে, অর্থাৎ মুসলিমদেরও যেন কবর না দেওয়া হয়, হিন্দুদের মতন পোড়া দেওয়া হয়। দেখেন ওই ওয়াকাফ বিলের মিন হলো এই হিন্দুত্ববাদী প্রচেষ্টা করা এবং মুসলিমদেরকে চাপা রাখা। কারণ ভারত কেন করতেছে, তাহলে দেখেন যে ভারতের গণতান্ত্রিক দেশ বলে, তারা হলো ডেমোক্রেসি বলে, লেবার ডেমোক্রেসি বলে। আসলে লেবারের ডেমোক্রেসি তাদের ভিতরে কতটুকু আছে, যারা হলো নিজের দেশের জনগণকে অত্যাচার করতেছে, নিজের দেশের মুসলিমদেরকে অত্যাচার করতেছে, নিজের দেশের মানুষের ভোটের অধিকারই বন্ধ করে দিচ্ছে। সেখানে ভারতের গণতান্ত্রিক দেশ এবং